নমস্কার, উড়িষ্যার শিমলিপালের ভিডিও দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি। আগের পর্বতে দেখিয়েছিলাম সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী দেখে আমরা গাড়ি করে আবার বেরিয়ে পড়েছি আমাদের আরও বাকি সাইট সিনগুলো করতে। সেখানে আমরা দেখতে পাবো আরো অনেক কিছু, পাহাড়, ঝর্ণা, মনোরম পরিবেশ। তাহলে দেখতে থাকুন। আমি দ্বিতীয় পর্বটা দিতে অনেক দেরি করে ফেললাম, একটু নিজস্ব ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। আপনারা আমার পাশে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। সমস্যাটা হয়েছে কি, এতদিন পরে পরে দিচ্ছি, আমার অনেক কিছু আমি ভুলে যাচ্ছি, কোন কোন জায়গাগুলোর নামও আমি আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তবু আমি চেষ্টা করছি দেওয়ার, নামগুলো বলার। আপনারা একটুখানি নিজ গুণে আমাকে ক্ষমা করে নেবেন আর আমার পাশে থাকবেন। আমি প্রাকৃতিক সৌন্দর্য আমার ছোট মুঠো ফোনে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু জানি না কতটা তুলে ধরতে পেরেছি। প্রাকৃতিক সৌন্দর্য তো দু চোখ ভরে উপভোগ করতে হয়। আমরা এসে পড়েছি একটা মন্দির দর্শন করতে। এখানে বেশ কিছু হনুমান ছিল। মন্দিরে শ্রী গণেশজির বিগ্রহ ছিল, শিবলিঙ্গ ছিল। আমরা কেউ পুজো দিইনি, দর্শন করলাম, একটুখানি সময় কাটালাম, তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম। এখানে অনেকে মানত করে। ওই পাশে দেখলাম ওই ঢিল বাঁধা রয়েছে লাল কাপড়ে। কত হনুমান দেখুন। রাস্তায় যেতে যেতে আমরা গাড়ি থামিয়ে প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা উপভোগ করার চেষ্টা করছিলাম। এখানে দাঁড়িয়ে নিচে একটা বড় খাদ মতন আছে এবং সেইখানে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর লাগছিল। এখান থেকে অতটা ভালো আমি তুলে ধরতে পারিনি, যতটা নিজের চোখে আমি উপভোগ করে এসেছি। আজকে হয়ে যাবে, সেটা কাটাকুটি করতে হবে। এখন দেখি সেটা হবে না, নিচে বেশ কিছু বাড়ি ঘর রয়েছে আর ওখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কারণ ওই যে শুকনো গাছপালাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, তাতে মাটি উর্বর হয়, নতুন করে ফসল ফলানো যাবে।
করার জন্য। আমরা মাছের থালি অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে কি, আমার খাবারগুলো অতটা সুস্বাদু লাগেনি, অন্তত আমার কাছে লাগেনি। উড়িষ্যার লোকেদের রান্না তো শুনেছি খুব ভালো হয়, সেই তুলনায় যতটা শুনেছি বা আমি বেশ কিছু উড়িষ্যার লোকের হাতের রান্না খেয়েওছি আমাদের এখানে কয়েকবার অকেশন পারপাস, তাদের উড়িয়া ঠাকুরের হাতের রান্না যথেষ্ট উৎকৃষ্ট খেতে হয়, কিন্তু সেই তুলনায় উড়িষ্যায় গিয়ে অতটা ভালো আহামরি সুস্বাদু খাবার আমার কাছে ভালো লাগেনি, পাইনি। যতটা উড়িয়া ঠাকুরের হাতের রান্না ভালো হয়, সুস্বাদু হয়, আমি 2-3বার আমার খাওয়ার সুযোগ হয়েছে অকেশন পারপাস। এই ধাবাতে বসে আমরা যে খাবারটা খেয়েছি খুব যে বিশাল সুস্বাদু ছিল সেটা নয়, কিন্তু দুপুরবেলায় পেট ভরাতে হবে, খিদে পেয়েছে, তাই এটাকেই তৃপ্তি সহকারে আমরা সবাই খেয়েছি। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আরও কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কি সুন্দর পাহাড় দুপাশ দিয়ে, সূর্যি মামা পড়ন্ত বেলা তার তেজ কমিয়ে দিচ্ছে। কিছু মাটির ঘরবাড়ি যে যাওয়া আসার সময় দুপাশ দিয়ে দেখা যায়, এত সুন্দর মাটির ঘরবাড়িগুলো, আর তাতে এত সুন্দর রং করা, বেশ সুন্দর কালারফুল আর খুব সুন্দর আলপনা আঁকা। কি সুন্দর পাহাড় দেখুন। আমরা চলে এসেছি নতুন একটা সাইট সিন করতে। ব্রহ্মাকুণ্ড। এটা ব্রহ্মাকুণ্ড ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে পড়ছে। এখানে সুন্দর একটা ঝর্ণা আছে, কিছু মাছ আছে, দেখতেই পাবেন ভিডিওতে।
পাথরগুলো কি সুন্দর ভাবে মানে আকৃতি ধারণ করেছে। এত সুন্দর লাগছিল পাথরের আকৃতিগুলো দেখতে। এখানে অনেক মাছ আছে। কুণ্ডটা খুব সুন্দর, দেখুন, অপূর্ব দৃশ্য। ঝর্ণার জলটা ওখান থেকে পড়ছে। স্বচ্ছ জল, পুরো আয়না, কাঁচের মতো। এত ভালো লাগছিল। এবার মাছেদেরকে খাওয়ানোর পালা। আমাদের কাছে একটা পাউরুটি ছিল, সকালবেলায় যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম তার মধ্যে থেকে পাউরুটি বেঁচে ছিল। সেই পাউরুটির টুকরোগুলো মাছেদেরকে ছুঁড়ে ছুঁড়ে দেয়া হচ্ছে। প্রথমে মাছগুলো বুঝতে পারিনি বলে খাইনি, কিন্তু দেখতে থাকুন, দেখবেন তারপরে মাছগুলো বেশ খাচ্ছিল, চোখগুলো গিলছিল, ভালো লাগছিল দেখতে।
ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। এবার আমরা চলেছি আমাদের গন্তব্যে, আমাদের হোটেলে। সারাদিন আমরা প্রচুর সাইট সিন করেছি, গাড়ি করে ঘুরে বেরিয়েছি, তার একটা প্রচণ্ড ধকল আছে। আর রাস্তাগুলো তো মোটেই সমতল নয়, চড়াই উতরাই চড়াই উতরাই। এবার আমাদের বিশ্রামের পালা, তাই এবার আমরা চলে এসেছি হোটেল দুর্গাতে। এই হোটেলটিতে আমরা ছিলাম, খুব ভালো হোটেল। আমরা রাতের ডিনারের জন্য চলে এসেছি। যে রুটি খাবে রুটি, যে ভাত খাবে ভাত, ডাল ছিল আর সব মেশানো একটা তরকারি ছিল, সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, আর ডিম ভাজা ছিল। ডিম ভাজাটা না মানে বেশ অনেক কিছু দিয়ে ওরা মানে ভাজাটা করেছে, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে করেনি, ওর মধ্যে আরো কিছু ছিল। আর যারা ডিম সিদ্ধ খাবে ডিম সিদ্ধ। তারপরে সকালে আমরা ব্রেকফাস্টে নিলাম লুচি আর আলুর তরকারি। তরকারিটাতে না খুব ঝাল দেয় ওরা। আপনারা দেখতে থাকুন, পরের ভিডিও আসছে।